আসসালামু আলাইকুম। অনেকে আবার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই। বাট আপনি আসলে অনেক সময় মোটিভেশন লস করে ফেলতেছেন যে ভাইয়া সেকেন্ড টাইম থেকে পরীক্ষা দেব, আমি অ্যাকচুয়ালি কয়টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো বা কয়টা আসন রয়েছে, আমি কি চান্স পাবো কি পাবো না, এই যে অনেক ভয় করতেছে আপনাদের ভেতর। আজকে ভয় দূর করার জন্যই মেইনলি আজকের এই ভিডিওটা। কোন ইউনিভার্সিটিতে মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য মোট কয়টা সিট রয়েছে, মেইনলি আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তার আগে আমি যদি একটা কথা বলি আপনাদেরকে, আপনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে দেশের সবগুলো ইউনিভার্সিটিতেই কিন্তু কি করতে পারবেন, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবেন। গুচ্ছতে জাস্ট তারা দিতে পারবে না যারা বিভাগ পরিবর্তন করতেছে, বাট যারা আসছে তারা কিন্তু গুচ্ছতেও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবে। তো আমি মনে করি যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন, আপনি যে যোগ্য এটা প্রমাণ করার চেষ্টা করতেছেন, আপনার অবশ্যই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া উচিত। তো আমরা প্রথমে শুরু করব বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস নিয়ে। মেইনলি এটাই সবার আগে পরীক্ষা হয়ে থাকে, তো আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখেন, এই বিশ্ববিদ্যালয়ে মোট 4টা ফ্যাকাল্টি রয়েছে, আর 4টা ফ্যাকাল্টির মধ্যে রয়েছে 18টা ডিপার্টমেন্ট বা বিভাগ। কোন ফ্যাকাল্টিতে কয়টা করে আসন রয়েছে আমরা একটু দেখবো, চলেন। প্রথমে রয়েছে আমাদের এফএসটি বা সায়েন্স ফ্যাকাল্টি যেটা বলা হয়। এই যে এফএসটি, এখানে মোট আসন রয়েছে 150টি, মানে 150-এর প্লাস। অনেক সময় কমানো হয়, বাড়ানো হয়, এটা অ্যাকচুয়ালি ভার্সিটির কর্তৃপক্ষের উপর নির্ভর করে। আর এখানে মেইনলি কিন্তু জাস্ট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা, তারাই পরীক্ষা দিতে পারবে। এই এফএসটি বাদ দিয়ে অন্য যে ইউনিটগুলো রয়েছে বা ফ্যাকাল্টি গুলো রয়েছে, যেমন FASS, তারপরে FBS এবং FSSS, এই 3টে ইউনিটে কিন্তু সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার চিন্তা করতেছেন সায়েন্স থেকে, তারা কিন্তু আপনারা এই 3টা বিভাগে কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখেন, এখানে আসন সংখ্যা রয়েছে 350টি প্লাস। FASS FBS এ আসন সংখ্যা রয়েছে 500টি প্লাস, তারপরে FSSS এ আসন সংখ্যা রয়েছে 250টি প্লাস। দেখেন, আপনি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন, তার মানে কিন্তু আপনি অনেক আগে থেকে পড়াশোনা করতেছেন এবং 1 বছর এগুলো ভালোভাবে পড়ছেন, মানে ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য। তাহলে এই যে আসনগুলো রয়েছে, এই আসনগুলো কিন্তু আপনি সহজেই ক্র্যাক করতে পারবেন, কারণ ফার্স্ট টাইমার চাইতে আপনার প্রিপারেশনটা কিন্তু অনেক বেশি স্ট্রং। সো ভয় পাওয়ার কোনো দরকার নাই। এই যে এতগুলো আসন রয়েছে, এই এতগুলো আসনের মধ্যে কি আপনার একটা আসন হবে না? অবশ্যই হবে। সো প্রিপারেশন নিয়ে নেন। তো আমরা নেক্সট আলোচনা করব, চলেন। তো দেখেন, এখানে টোটাল একটা হিসাব দেওয়া আছে 1250 প্লাস। মেইনলি আজকে আমরা আলোচনা করতেছি যেটা, সেটা হইলো আমাদের বিভাগ পরিবর্তন ও মানবিকের। তো আমাদের এই যে এই 3টা, দেখেন 350 প্লাস, 500 প্লাস, 250 প্লাস আসন রয়েছে এখানে। তারপরে আমরা নেক্সট দেখবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। একজন সেকেন্ড টাইমার হিসেবে তার প্রধান যে স্বপ্ন থাকে সেটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, প্রধান স্বপ্ন থাকে। অনেকে আবার ফার্স্ট টাইমে অন্য কোথাও যদি চান্স পায়, তার যদি নর্মাল ইউনিভার্সিটি হয়, একটু অন্যান্যদের তুলনায় সাবজেক্টটা যদি একটু নর্মাল হয়, তারও স্বপ্ন থাকে যে কি করবো, আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে আমি কি করবো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়বো। আমার অনেক ফ্রেন্ডরা এরকম সেকেন্ড টাইম দিয়ে জাহাঙ্গীরনগরে পড়তেছে, রাজশাহীতে পড়তেছে। সো ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। তো দেখেন, এখানে এ ইউনিট যেটা, এখানে কিন্তু বিজ্ঞান বিভাগে যারা শিক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারবে। বি ইউনিট, সি ইউনিট, C1, তারপরে EIB, এখানে কিন্তু আপনারা যারা রয়েছেন বিভাগ পরিবর্তন এবং মানবিক, আপনারা কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবেন। তো আমি এটা একটু আসন সংখ্যা দেখি। বি ইউনিটে দেখেন, এখানে কিন্তু ছাত্র ছাত্রী আলাদা করে আসন দেওয়া আছে 193, এখানেও 193টা আসন রয়েছে, মোট 386। তারপরে সি ইউনিট দেখি আমরা, সি ইউনিটে রয়েছে 194, এখানে রয়েছে 194, মোট 388। এই যে সি ইউনিট যেটা রয়েছে, এখানে অ্যাকচুয়ালি অনেক বেশি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়। এখানে অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে, বি ইউনিটে ভালো সাবজেক্ট রয়েছে, এখানে আইন রয়েছে অন্যতম ভালো সাবজেক্ট। তারপর দেখি আমরা সি ইউনিট যেটা, এটা চারুকলা ও নাট্যতত্ত্ব। মেইনলি আপনি টার্গেট রাখবেন এই 2টা ইউনিটে। মেইনলি টার্গেট রাখবো আমরা B+C এই ইউনিট, আর এখানে রয়েছে ERIB। মেইনলি যারা বিজ্ঞান বিভাগ থেকে আসে বা মানবিকের যারা প্রিপারেশন নেয়, অনেকে ম্যাথের প্রিপারেশন নিতে চায় না, সায়েন্সে যারা তারা ম্যাথের প্রিপারেশন ঠিকঠাক ভাবে নেয়। সো এই যে আমাদের রয়েছে B+C, এটা প্রিপারেশন নেবেন। বিতে কিন্তু আবার ম্যাথও রয়েছে। তো দেখেন, এখানে এই যে কলা ও মানবিক ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য। তো আশা করি এই যে নামটা রয়েছে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য, এটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, বাংলাদেশ রিলেটেড কোন একটা কিছু নাম দেওয়া হবে এখানে। তারপরে যদি আমরা দেখি C1, এটা চারুকলা ও নাট্যতত্ত্ব। আমি মনে করি আপনার মেইন স্বপ্ন এই 2টার উপর থাকা উচিত, বাট আপনার যদি অঙ্কনের উপর বেশি আগ্রহ থাকে, তাহলে এই ইউনিটগুলোতে আপনি পরীক্ষা দিতে পারেন। মেইন টার্গেট কোথায় রাখবেন, এই যে B+C তে রাখবেন। তারপর ইউনিট যেটা রয়েছে বিজনেস স্টাডিজ, এখানে আসন সংখ্যা রয়েছে ছাত্র 100, ছাত্রী 100, মোট 200টা। আইবিএ যেটা রয়েছে, এখানে রয়েছে মোট 25 50টি করে আসন। তাহলে এখানেও কিন্তু আমরা অনেকগুলো আসন দেখতে পারতেছি। এই ভিডিওটা দেখার পর আপনি কি করবেন জানেন, এই যে প্রত্যেকটা যে আসন রয়েছে, আসনগুলোর মোট টোটাল যোগ করবেন, যোগ করে দেখবেন যে কত হয়েছে। এই কতর মধ্যে কি আমি থাকতে পারবো না? আমার কি একটা আসন না এখানে? অবশ্যই আমার একটা আসন রয়েছে এখানে। এইভাবে আপনি নিজেকে প্রস্তুত করে নেবেন, একটা ভালো একটা প্রস্তুতি নেবেন এটার জন্য।
আচ্ছা, তারপরে যদি আমরা দেখি চলেন চিটাগাং ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই যে চিটাগাং, অনেক সময় অনেকেই বলে যে এটা কি চট্টগ্রাম ইউনিভার্সিটি। দেখেন বিশ্ববিদ্যালয় হলো স্বায়ত্তশাসিত, তারা যখন নামটা চেঞ্জ করে তখন কিন্তু এটা হবে কি চট্টগ্রাম। বাংলাদেশ চেঞ্জ করছে ঠিক আছে, বাট এটা কিন্তু এখনো চিটাগাং আছে। সো এটা এইভাবেই লেখা আছে এখানে, কেউ ভুল ধরিয়েন না। চিটাগাং ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে আপনি মোট কয়টা ইউনিটের পরীক্ষা দিতে পারবেন? এই যে বি1 সি ডি1। এর আগে মানে আমাদের সময়, তারপরে গত বছরের আগের যে বছরগুলো, সেই বছরগুলোতে জাস্ট পরীক্ষা দেওয়া যাইতো বি+ডি আর বি1 ডি1 এই কয়টাতে। বাট এই বছর মানে গত যেটা চলে গেল সেটাতে সি ইউনিটেও তারা পরীক্ষা দিতে পারতেছে। তার মানে দেখেন কতগুলো আপনার জন্য আসন, কতগুলো আসন রয়েছে। আমাদের ব্যাচের একটা স্টুডেন্ট ছিল, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন পড়তেছে, চান্স পাইছে। ও বলতেছে ভাইয়া আমি যদি আরেকটু ভালোভাবে একটু প্রিপারেশন নিতাম আমি সি ইউনিটে ভালো একটা সাবজেক্ট পেয়ে যেতাম। ও এখন বিতে রয়েছে। সো দেখেন যদি আপনি একটা ভালোভাবে প্রিপারেশন নেয়, এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু চান্স পাওয়া অনেক বেশি ইজি। যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 মার্ক কাটা হচ্ছে, বাট এইবার যে কি হবে এরকম একটা সিদ্ধান্ত পরিবর্তন হইলেও হইতে পারে। আমরা আশা রাখি যে পরিবর্তন করবে, এবং এটা যদি আলোচনা হয় তাহলে পরিবর্তন হতেও পারে। তো দেখেন বি ইউনিট যেটা, এটা একেবারে কলা ও মানববিদ্যা অনুষদ। এখানে বাংলা রয়েছে, ইংরেজি, ইতিহাস, তারপরে ভাষার উপর রয়েছে আইএমএল যেটা আর কি, তারপরে দর্শন রয়েছে, আরবি রয়েছে, তারপরে আইইআর রয়েছে এখানে। তারপরে বি1 এটা হলো নাট্যকলা, চারুকলা, সঙ্গীত। যাদের এদের উপর আগ্রহ রয়েছে, এই যে নাট্যকলা, চারুকলা, সঙ্গীত, এগুলোতে পরীক্ষা দিতে পারেন। সি ইউনিট এখানে অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, ব্যাংকিং, এগুলো একটু দেখে নেবেন। তারপরে এইচআরএম। তারপরে ডি ইউনিটে রয়েছে এখানে সমাজ বিজ্ঞান। এখানে কিন্তু প্রধান ভালো ভালো সাবজেক্ট রয়েছে, অর্থনীতি রয়েছে এখানে, তারপরে আইন রয়েছে, তারপরে আইআর রয়েছে, তারপরে রাজনীতি বিজ্ঞান রয়েছে, সমাজতত্ত্ব। এই যে অর্থনীতি, আইন, আইআর, এগুলো কিন্তু অনেকের ড্রিম সাবজেক্ট। তারপরে লোক প্রশাসন। তো আপনি কিন্তু সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে এগুলোতে সহজেই চান্স পেয়ে যেতে পারেন। দেখেন আপনি কোথাও একটা ভর্তি আছেন, হয়তো বা ধরে নেন আপনি ন্যাশনালে আছেন, আপনার মনে হচ্ছে যে কি করবো, আমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিব, আমার দেওয়া উচিত। তো দেখেন আপনি কিন্তু এগুলোতে প্রিপারেশন নিয়ে অনেক ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতে পারেন। আমি বলতেছি না যে ন্যাশনাল খারাপ, বাট পাবলিক ইউনিভার্সিটি আপনাকে যে যে সুযোগ দেবে ন্যাশনাল এটা কখনোই পারবে না, এটা মেনে নিতে হবে। এখানে আপনি অনেক বেশি অপরচুনিটি পাবেন এই পাবলিক ইউনিভার্সিটিতে। তারপরে দেখেন ডি1 যেটা রয়েছে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স। যদিও এখানে অনেক বেশি জট রয়েছে, আমি বলবো না এখানে পরীক্ষা দেওয়ার কথা, দিলে দিতে পারেন আর কি এমনিতেই নিজের এর জন্য। বাট আপনার টার্গেট রাখা উচিত বি, তারপরে বি1, তারপরে সি, ডি1, মেইনলি টার্গেট রাখবেন ডিটাতে। এখানে কিন্তু আমাদের আইন রয়েছে, অর্থনীতি রয়েছে, তারপর সিতে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু সাবজেক্ট রয়েছে। তো দেখেন আমরা আসন সংখ্যা দেখি, প্রায় 13টি বিষয়, অর্থাৎ 13টি বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে কয়টি? 1221টি। 3টি বিষয়ে মোট আসন সংখ্যা রয়েছে এখানে 125টি। তারপরে এই যে আমাদের সি ইউনিটে আসন সংখ্যা রয়েছে 441টি। তারপর ডি তে রয়েছে 1160টি। ডি1 এ রয়েছে কয়টি? 30টি। অনেকগুলো আসন কিন্তু রয়েছে এখানে, অনেকগুলো আসন রয়েছে। আর এখানে সবাই পরীক্ষা দিতে পারবে, সবাই। যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছেন তাদের কিন্তু অনেক বড় একটা সুযোগ, ইউনিভার্সিটিতে বিভাগ পরিবর্তন করার অনেক বড় একটা সুযোগ। বিশ্বাস করবেন না, আমি কিন্তু এখন হিস্ট্রি ডেপ্টে রয়েছে। হিস্ট্রি ডেপ্টের বেশিরভাগ পোলাপানি বিজ্ঞানের স্টুডেন্ট, তারা বিভাগ পরিবর্তন করে এখানে আসে। তারা যেমন ইন্টারে থাকতে কাঁপাইছে, তারা যেমন মেডিকেল, বুয়েট এগুলো কাঁপাইছে, তারা ঠিক সেরকম ভাবে ইউনিভার্সিটির যে বিভাগগুলো রয়েছে যেখানে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারে সেগুলোতে কিন্তু তারা কাঁপাইছে। তার মানে যে আর্টসরা ভালো করে না এমন কিন্তু কথা না, যারা বিজ্ঞানে রয়েছেন তাদেরকে একটু মোটিভেশন করলাম আর কি। আচ্ছা, তারপরে আমরা রাজশাহী ইউনিভার্সিটির আসন সংখ্যা সম্পর্কে একটু দেখবো চলেন। রাজশাহী ইউনিভার্সিটি কলা অনুষদ, কলা অনুষদ মোট 12টা বিভাগের অধীনে এখানে রয়েছে 886টি আসন। কলা অনুষদ এগুলো কিন্তু সব এ ইউনিটের মধ্যে পড়ে যায়, বাট অনুষদ অনুযায়ী আলাদা করা হয়েছে। এটা কলার মধ্যে ফালানো হয়েছে একটা, তারপরে সামাজিক বিজ্ঞান অনুষদ করা হয়েছে একটা, চারুকলা অনুষদ করা হয়েছে একটা, আর বিজনেস স্টাডিজ অনুষদ যেটা বি ইউনিট, এটা কিন্তু আবার আলাদা। আমরা প্রথমে কলা অনুষদটা দেখি। কলা অনুষদের মধ্যে রয়েছে 12টা বিভাগ বা 12টা বিষয় বা 12টা সাবজেক্ট। কি কি রয়েছে এখানে? দর্শন রয়েছে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তারপরে আরবি, ইসলামিক স্টাডিজ কিন্তু এখানে রয়েছে। এগুলো আমাদের অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে কিন্তু এখানে। এই যে 12টা বিভাগে মোট আসন রয়েছে 886টি। আপনার জন্য কি একটা আসন বরাদ্দ হবে না? অবশ্যই হবে। আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন নেন, এবং যারা বিভাগ পরিবর্তন করে আবার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছেন তারাও প্রিপারেশন নিয়ে নেন।
তারপরে সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে মোট 5 এই অনুষদে এই বছর 5টা আসন কমিয়েছে কর্তৃপক্ষ। এটা কিন্তু গত বছর অর্থাৎ লেটেস্ট যে ইনফরমেশন সেই অনুযায়ী এই বছরে যদি কমায় আমরা সেটারও আপডেট দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এই অনুষদের 10টি বিভাগের অধীনে রয়েছে মোট 656টি আসন। এর মধ্যে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ, সাংবাদিকতা, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইনফরমেশন সায়েন্স, তারপরে লোক প্রশাসন, নৃবিজ্ঞান, ফোকলোর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। এই সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যেও কিন্তু অনেক টপ লেভেলের সাবজেক্ট গুলো রয়েছে। এখানে মোট আসন কয়টা? 656টি। তারপরে দেখেন চারুকলা অনুষদ। চারুকলা অনুষদ, এই অনুষদের 3টা বিভাগ রয়েছে। 3টা বিভাগে মোট 120টা আসন রয়েছে। সাবজেক্ট গুলো যে একেবারে খারাপ এমন কিন্তু না। এই যে সাবজেক্টটা রয়েছে কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ, এটা 45টা আসন রয়েছে। এখানে মৃৎশিল্প ও ভাস্কর্য 30টা, গ্রাফিক ডিজাইন রয়েছে, তারপরে এর মধ্যে আবার চিত্রকলা, প্রাচ্যকলা আসন সংখ্যা রয়েছে 45টা। অনেকগুলো কিন্তু আসন সংখ্যা এখানে রয়েছে। তো দেখেন আপনি যদি মানবিক থেকেই হোক আর বিভাগ পরিবর্তন করে হোক না কেন, সেকেন্ড টাইম যদি দিতে চান, অনেকগুলো আসন কিন্তু আপনাদের জন্য রয়েছে। আপনারা কিন্তু সহজেই এগুলো ক্র্যাক করতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা গুচ্ছের আসন সংখ্যা একটু দেখব। গুচ্ছের আসন সংখ্যা, এটা কিন্তু আমাদের জিএসটি। যারা বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করতে চাচ্ছেন তারা কিন্তু জিএসটি তে পরীক্ষা দিতে পারবেন না। বাকি যারা আর্টসের যারা রয়েছেন মানবিক, তারা কিন্তু জাস্ট এখানে পরীক্ষা দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি একটু দেখাই আপনাদেরকে আসন সংখ্যাগুলো। দেখেন প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে মানবিক বিভাগের আসন সংখ্যা রয়েছে কয়টি? এখানে 850টি। তাহলে জগন্নাথে কয়টা আসন রয়েছে? 850টি। অন্যান্য বিশ্ববিদ্যালয় হারানোর পর অনেকেরই স্বপ্ন থাকে যে গুচ্ছের মধ্যে জগন্নাথে যাওয়া, কারণ মেইন উদ্দেশ্য থাকে ঢাকাতে থাকার। ঢাকাতে থাকার জন্য অনেকেই গুচ্ছের অন্যান্য ভালো ইউনিভার্সিটি ছেড়ে কোথায় চলে যায়? জগন্নাথে চলে যায়। জগন্নাথে কিন্তু 850টা আসন রয়েছে। তারপরে দেখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানবিকের 273টি আসন রয়েছে। 273টি আসন রয়েছে কিন্তু এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এটাও কিন্তু অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয়। তারপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এখানে মানবিকের আসন সংখ্যা রয়েছে 540টি। তারপরে যদি আমরা দেখি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে মানবিকের আসন সংখ্যা রয়েছে কয়টি? 685টি। তারপরে রোকেয়াতে রয়েছে এখানে কতটি? 398টি। তারপরে যদি আমরা দেখি এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কয়টা আসন রয়েছে? এখানে মানবিকের আসন রয়েছে 1471টি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো আসন রয়েছে। আমরা কিন্তু জগন্নাথের পর ইসলামী বিশ্ববিদ্যালয়, তারপরে শাহজালাল প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু রাখতে পারি, প্রথম সারির ইউনিভার্সিটি এগুলো। তারপর দেখি আমরা চলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে কয়টা আসন রয়েছে? মানবিকের 310টা আসন রয়েছে। এখানে একটু কম রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের তুলনায়। তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়, এখানে মানবিকের আসন রয়েছে 435টি। তারপরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে আসন রয়েছে কয়টি? 365টি। মাওলানা ভাসানী, এখানে 28টা রয়েছে। বিজ্ঞান প্রযুক্তি যেগুলো, সেগুলোতে একটু তুলনামূলকভাবে কম রয়েছে। দেখেন এরকম করে সবগুলোর কিন্তু এখানে আসন সংখ্যা তুলে ধরা হয়েছে। এটা আপনি ডিটেলস একটু স্ক্রিনশট দিয়ে আলাদা করে দেখে নিতে পারেন। তারপর যদি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দেখি, নামটা দ্রুতই চেঞ্জ করা হবে, হয়তোবা চেঞ্জ করা হয়েছে, এখন অফিসিয়ালি হয় নাই। নেত্রকোনা বিশ্ববিদ্যালয় যেটা, 90টা আসনের মধ্যে এখানে বিজ্ঞান শাখায় 30টা আর মানবিক শাখায় রয়েছে কয়টা? 30টা। নতুন ইউনিভার্সিটি তো ওই জন্য সাবজেক্ট সংখ্যা একটু কম। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে মানবিকের রয়েছে কয়টা? 90টি রয়েছে। জি 90টি রয়েছে। আর তারপরে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি যেটা, এখানে অ্যাকচুয়ালি আসন সংখ্যা ওইরকম করে দেওয়া নাই, এখানে অল্প কিছু রয়েছে। তো দেখেন আমাদের যে আপনারা এগুলো দেখলেন, আপনার যদি মনে হয় যে ভালো একটা প্রিপারেশন নিতে হবে, আমার অনেকে ইংরেজিতে অনেক বেশি ভয় করেন ইংরেজি, তো ইংরেজিতে ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য দেখেন আপনার বেসিক যদি ভালোভাবে কমপ্লিট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। এই জন্য 10টা বেসিক ক্লাস, যারা নতুন আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, আমাদের যে ব্যাচের স্টুডেন্ট যারা আর কি পেইড ব্যাচের, তারা বাদে যারা ভিডিওটা দেখতেছেন তারা কি করবেন? চ্যানেলটা জাস্ট সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন, তাহলে আপনাদেরকে এই 10টা ক্লাস দেওয়া হবে। এখান থেকে 5-6টার মতো প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন। অনেক গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো। এই ক্লাসগুলো করার মাধ্যমে ইংরেজির যে ভিত আপনার, সেটা গড়ে উঠবে অনেক ভালোভাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর দেখেন আপনারা ইতিমধ্যে জানেন আমাদের 10 সেপ্টেম্বর থেকে কিন্তু 3টা ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। অলরেডি আমরা রুটিন দিয়ে ফেলছি। আপনি ব্যাচ সম্পর্কে ডিটেইলস আপনার যদি নাও জানতে ইচ্ছা করে, আপনি জাস্ট আমাদের রুটিনটা একটু জেনে নিন, প্রথম পর্যায়ে আমাদের কিভাবে ক্লাস হবে।
তো আমি ব্যাচ সম্পর্কে যদি একটু বলি, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2, আর বিউপি FASS ফাউন্ডেশন 1, এটা জাস্ট বিউপির জন্য। আর আপনি যদি মনে করেন আমাদের সাথে থেকে 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত প্রিপারেশন নিতে চান, তাহলে ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 আর সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2, যারা ফার্স্ট টাইমার রয়েছেন তারা এখানে ভর্তি হয়ে যান, যারা সেকেন্ড টাইমার রয়েছেন তারা এখানে ভর্তি হয়ে যান। দেখেন সামনে বিউপি পরীক্ষা যদি হয় তাহলে আমরা বিউপি স্টাইলে ক্লাস নেব, সামনে যদি আমাদের সিইউ পরীক্ষা হয় সিইউ স্টাইলে, আরইউ পরীক্ষা হলে আরইউ স্টাইলে, জেইউ পরীক্ষা হলে জেইউ স্টাইলে, ডিউ হইলে ডিউ স্টাইলে নেওয়া হবে। যখন যে ইউনিভার্সিটি পরীক্ষা হবে তখন সেই স্টাইলে নেওয়া হবে সেই ব্যাচে। দেখেন আমরা কিন্তু গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই। এখন যদি আপনার মনে হয় যে আমি এই জায়গাটা বুঝি নাই, তাহলে কিন্তু আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারতেছেন না, আপনার কি করতে হচ্ছে কমেন্ট করতে হচ্ছে। বাট আপনি যদি আমাদের বেসিক ক্লাসে থাকেন তখন কিন্তু আনমিউট করে ডিরেক্ট আমাদের কি করতে পারবেন, কোশ্চেন করতে পারবেন। প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, এই রেকর্ড ক্লাসগুলো আপনি পরবর্তী করে নিতে পারবেন। আচ্ছা, তো আপনার সিটটা কনফার্ম করার জন্য বিকাশ, রকেট, নগদে, ক্যাশ ইন বা সেন্ড মানি করতে পারেন এই নম্বর। আপনার যদি মনে হয় যে আমি আরো ডিটেইলস জানবো আপনাদের ব্যাচ সম্পর্কে, অলরেডি অনেক ভর্তি হয়ে গেছে, আমরা গুগল মিট প্রিমিয়াম তো ওই জন্য সিট সংখ্যা একটু সীমিত, তো আপনি জাস্ট নক দিয়ে জেনে নিতে পারেন আমাদের থেকে ডিটেইলস। তারপরে যদি আমি দেখাই আপনাদেরকে আমাদের টিমমেট সম্পর্কে, আমাদের কিন্তু অনেক স্ট্রং একটা টিমমেট রয়েছে। আবির মাহমুদ রয়েছে, আশা করি চেনেন, তারপর তাসলিম আপু, পৃথা আপু, দিলরুবা দিনা আপু, তারপরে আমি রয়েছে। আমরা কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে রয়েছে। এই ইউনিভার্সিটি সম্পর্কে যদি আপনি তথ্য জানতে চান সেটা আলাদা করে জানতে পারবেন। আপনি পড়তে যে আপনার যে কোনো প্রবলেম হচ্ছে সেটা আপনার সলভ করতে যে, অর্থাৎ কনফিউশন যে কোশ্চেনগুলো সলভ করতে যে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, সেজন্য আপনি কি করতে পারেন, জাস্ট আমাদেরকে দিয়ে দিতে পারেন, আমরা সেটা আপনাকে সলভ দিয়ে দেবো। এই ক্ষেত্রে আপনার টাইম ওয়েস্টটা হইলো না, আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনি আমাদের কাছে কিসের জন্য পড়বেন, এই জন্য আপনার অবশ্যই কি দরকার, সাকসেস লিস্টটা দরকার। ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, আপনি আমাদের সাকসেস লিস্টটা দেখে নেবেন। আর এবার কিন্তু আমরা গ্র্যান্ড সেলিব্রেশন করব, গত বছরে যারা চান্স পাইছে 310 জনের মতো হবে ইনশাল্লাহ। তো দেখেন আপনার মনে হচ্ছে যে না আমি আপনাদের সম্পর্কে আরো বেশি কিছু জানতে চাই, আপনারা কিভাবে কাজ করতেছেন, কিভাবে ক্লাস নিচ্ছেন, তো এই জন্য আমাদের ফ্রি ব্যাচে জয়েন হয়ে যেতে পারেন। এর মাধ্যমে আবির মাহমুদ পেজ থেকে যে লাইভ ক্লাসগুলো নেওয়া হচ্ছে, এই ক্লাসগুলো আপনি সহজে করতে পারবেন। এখানে লিংক দেওয়া হয়, বিভিন্ন সাজেশন মূলক যে ভিডিও সেগুলো লিংক এখানে দিয়ে দেওয়া হয়, আপনি সহজেই এগুলো নিতে পারবেন আমাদের থেকে, কোনো প্রবলেম নাই। আর গ্রুপে জয়েন হয়ে যে আপনি যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন যে ভাই আমার এই জায়গায় প্রবলেম হচ্ছে, এটা কিভাবে আমি সলভ করতে পারি, এই বিষয়গুলো সলভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো মেইনলি আমরা এই টুকুই ছিল আমাদের আলোচনা। মেইনলি আমরা আজকে আলোচনা যে বিষয়টা নিয়ে করছি সেটা হলো আমাদের সিট সংখ্যা নিয়ে করছি। সিট সংখ্যা অনেকে অ্যাকচুয়ালি ভয় পায় যে কতগুলো সিট আছে, হয়তো অল্প আমি পরীক্ষা দিতে পারবো না। দেখেন সেকেন্ড টাইমার হিসেবে আপনি কিসের জন্য মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দেবেন, এখানে কিন্তু অনেকগুলো সিট রয়েছে, এগুলো থেকে আপনি সহজে একটা সিট দখল করে নিতে পারবেন। আর আপনার উচিত আগে মেইনলি যে ইউনিভার্সিটি মানে টপ ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলো টার্গেট করা, জাহাঙ্গীরনগর, বিউপি, চট্টগ্রাম, রাজশাহী, এগুলো যদি না হয় তাহলে মানবিক বিভাগের হিসেবে আপনি গুচ্ছের দিকে নজর দিতে পারেন। সবসময় কিন্তু আপনার ড্রিমটা বিগ হওয়া উচিত। তো আমি ছিলাম আপনাদের সাথে রাকিবুল ইসলাম, উইলার্ন অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।